হে মা সন্তোষী, এসব আমি আগে কেন ভেবে দেখলাম না? মানে 3.5 মাস আগে যখন সেসব ঘটেছিল তখন এই দেবেশের তো কোনো অস্তিত্বই ছিল না। তার মানে হলো এই বাচ্চাটা ইন্দ্র ঠাকুরপুরে। তাহলে দেবেশ নিজেকে ওই বাচ্চার বাবা কেন বলছে? ব্যাস, অনেক হয়েছে। বেচারি স্বাতীর অন্যায় সহ্য করার আর কোনো প্রয়োজন নেই। এই দেবেশের আসল চেহারা আজ আমি আনবো সবার সামনে। আর এই ডিএনএ টেস্ট করারও কোনো প্রয়োজন নেই, কারণ ওর পবিত্রতার সাক্ষী তো আমি নিজেই। এবার আমি বলবো আজ সবাইকে। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার পুষ্প তো জাদু দেখালো। লাভলির সব মনে পড়ে গেছে মাতা। আরে স্বাতী, আরে মা, কোথায় গেলেন সবাই? তাড়াতাড়ি নিচে আসুন। মা, স্বাতী কোথায় গেলে? মা! ও লাভলি, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আরে মা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি আবার ভুলে যাওয়ার আগে সবাইকে ডেকে আনুন। রিঙ্কি, শিগগির ভেতরে এসো। আর শোনো, দেবেশ বাবুকে আনবে না। বাবা, কাকা বাবু, ঠাকুরপো, শিগগির চলে আসুন নিচে। লাভলি, হয়েছেটা কি? কেন সবাইকে নিচে ডাকছো? আরে মা দাঁড়ান, আগে সবাইকে নিচে আসতে তো দিন। আপনি দেখবেন আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে স্বাতীর জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে আর বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। কি হলো লাভলি বৌদি, ডাকলে কেন আমাকে? আরে রিঙ্কি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। তোমার মনে আছে সেদিন আমরা নতুন বাজারে গিয়েছিলাম? তুমিও তো ছিলে আমার সঙ্গে, মনে নেই? 3-4 মাস আগে আমরা দেখেছিলাম। কোন বাজার আর কি দেখেছিলাম আমরা? তো ছাড়ো বাবা, আমি দেখেছিলাম। আমার না আজ সব মনে পড়ে গেছে। আজ আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমি নিজের চোখে দেখেছিলাম বাবা। লাভলি বৌদি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। কি বলবে বলছিলে তুমি? ওই আসলে আমি এটা বলছিলাম যে সেদিন যখন আমি বাজারে গিয়েছিলাম তখন দুজন মহিলাকে আমাদের বাড়ির ব্যাপারে কথা বলতে শুনেছিলাম আমি। সেজন্যই আমার মনে হয় রিঙ্কি আর দেবেশ বাবুর বাড়ির বাইরে থাকাটা উচিত নয়। হাজার হোক বাড়ির মেয়ে আর জামাই বলে কথা। সকাল সকাল আর কোনো কাজ পাওনি তাই এসব শুরু করেছো? হ্যাঁ, এটা বলার জন্য সবাইকে এক জায়গায় ডাকলে? হ্যাঁ, এটা কোনো সামান্য বিষয় নাকি? সিংহাসন বাবু, মানে বলতে চাইছি বাবার এই বিষয়টা একবার ভেবে দেখা উচিত। আর কিছু না হোক, রিঙ্কি হলো আমাদের বাড়ির মেয়ে আর দেবেশ বাবু আমাদের জামাই। তাই ওরা বাড়ির বাইরে থাকলে পাড়া প্রতিবেশীরা দেখবে, নানান রকমের কথা রটাবে, আখেরে বদনাম তো আমাদেরই হবে। আর এমনিতেও এই স্বাতীর জন্য তো আমাদের কম ভুগতে হচ্ছে না। লাভলি বৌদি, এ কি বলছো তুমি? রিঙ্কি যা করেছে নিজের ইচ্ছে মতো করেছে, কেউ ওকে এই বিষয়ে জোর করেনি। এই বড় বৌমা, এই রিঙ্কি কি তোমাকে ওর উকিল হিসেবে নিযুক্ত করেছে? হ্যাঁ, সকাল হতেই চলে এসেছো ওকালতি করতে। এই যে শোনো, বেশি বুদ্ধি খাটাতে যাও না, না হলে তোমাকেও তাড়াবো বাড়ি থেকে। যে যেখানেই যাক, আমি আমার কাজ করে দিয়েছি। এবার লাভলি কিচ্ছু করতে পারবে না, কারণ আমার শক্তির প্রভাবে ওর কিছু মনেই থাকবে না। স্বাতী আর ইন্দ্র, যা তোরা বেরিয়ে পর, ডিএনএ পরীক্ষার জন্য যেতে হবে তো। যা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যা। হ্যাঁ মা। এরা দুজন তো চলে যাচ্ছে, কি করব? কি করে আটকাবো এদেরকে? এই দাঁড়াও,
এবার নিশ্চয়ই সিংহাসন সিংহ কিছু না কিছু একটা গন্ডগোল করবেই। আমিও যাব তোমাদের দুজনের সঙ্গে, যাতে কোনো গন্ডগোল না হয়। আজ তোমার আর তোমার বাচ্চার ভবিষ্যৎ এই টেস্টের রিপোর্টের উপরেই নির্ভর করছে। চলো। দেবী সন্তোষী, আপনার ফুলের প্রভাবে মনে পড়া সেই ঘটনা লাভলি সম্পূর্ণরূপে ভুলে গেছে। এবার স্বাতীর পবিত্রতা প্রমাণ করা দূরে থাক, স্বাতীর সঙ্গেও ভালো করে কথাও বলবে না। উল্টে স্বাতীর পথে লাভলি বাধা সৃষ্টি করবে। দেবী সন্তোষী, আপনি এটা কি করছেন? দেবী পৌলমী, আপনার কি হৃদয় বলে কিছু নেই যে আপনি একটা শিশুর জন্য আপনার সমস্ত সীমা লঙ্ঘন করছেন? আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি স্বাতীর শিশুকে সাহায্য করব, তারপরেও আপনি এই সমস্ত কাজ করছেন। আমি সেটাই করছি যেটা আপনি করেছেন। আপনি ওকে সেই ঘটনা মনে করিয়ে দিয়েছেন যার দ্বারা স্বাতীর শিশুর সত্যিটা সবার সামনে চলে আসতো। তাই আমি এটা করলাম। আমি ওর মস্তিষ্ক থেকে ওই ঘটনা মুছে দিয়েছি। তাছাড়া যে পরিবার অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও স্বাতীর কথা বিশ্বাস করলো না, তারা লাভলির কথা বিশ্বাস করবে? আপনার কি মনে হয় আপনি সত্যকে মিথ্যা প্রমাণ করতে পারবেন? তাহলে আপনার ভ্রম। স্বাতীর সত্যের তেজ সূর্যের মতো, তার প্রকাশ আপনি আটকাতে পারবেন না। ওর সত্যিটা সবার সামনে অবশ্যই আসবে, কিন্তু তখন যখন ওকে বিতাড়িত করা হবে। নিজেকে এত শক্তিশালী আর অন্যকে এতটা দুর্বল ভাববেন না দেবী পৌলমী, কারণ প্রকৃতি তার কাজ নিজের নিয়ম অনুযায়ী করে। যেদিন লাভলি আপনার প্রভাব থেকে মুক্ত হবে আর তার সত্যটা মনে পড়বে, তখন আপনি কি করবেন? দেবী সন্তোষী, আমি আবার বলছি, আপনি আমায় আর আমার ভক্তদের দুর্বল ভাববেন না। এমনিতেও আপনার আর আমার মধ্যেই প্রতিযোগিতা চিরকাল চলতে থাকবে। তাই আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন। আরে কি করছিস? ঠিক করে গাড়ি চালা। সাথী কিংবা বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়। বাবা, আমি ঠিক আছি। ক্ষমা করো বাবা, আমি আসলে ওই গর্ত দেখতে পাইনি। দেখো বাবা, আমি জানি যে কোথাও না কোথাও সাথীকে তুমি বিশ্বাস করো, আর তাই তুমি চাও যে সত্যিটা তাড়াতাড়ি সামনে আসুক। কাকে কিভাবে বোঝাবো যে আমার মনের মধ্যে কি চলছে? আমি শুধু এটাই চাই যে টেস্টে যেন বাচ্চাটা তোর বলে প্রমাণ হয় রে ইন্দ্র। তুমি জানো না উনি কত বছর ধরে নাতির মুখ দেখার জন্য অপেক্ষায় আছেন। অভয়ের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, এখনো লাভলির কোল শূন্য। ওরা দুজন আজও কোনো বংশধর দিতে পারলো না। কিন্তু যদি ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে যায় যে তোমার গর্ভে অন্য কারোর সন্তান আছে, তাহলে আমি নিজের হাতে গলা টিপে দেবো তোমার, আর কেউ বাঁচাবে না তোমাকে। আমি জানি বাবা, ঠাকুরদা হওয়া আপনার অনেক দিনের স্বপ্ন, আর তার মূল্য আপনার জীবনে কতখানি। বাবা সাথীর সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, কিন্তু যখন থেকে জেনেছে যে ও মা হতে চলেছে, বাবা ওর জন্য চিন্তা করছেন। মা, আমাকে আশীর্বাদ করুন যাতে সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসে। আমাদের সন্তানকে রক্ষা করুন মা। এই ডিএনএ রিপোর্টের কথা শুনে আমি এত ঘাবড়ে যাচ্ছি কেন? যদি আমার সন্দেহ ভুল হয় তখন? স্বাতীর বিশ্বাস দেখে তো এখন আমারও বেশ ভয় করছে। বাবা, কাকা বাবু, ঠাকুরপো, শিগগির চলে আসুন নিচে। আমি
এমন একটা কথা বলবো যেটা শুনে সাথের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। লাভলি বৌদি কি বলবে বলছিলে? এই মহিলাও তো বেশ অদ্ভুত, অন্য কিছু একটা বলতে এলো, তারপর বলল অন্য কিছু, যেন কেউ ওকে আটকে দিল। আচ্ছা এমন নয় তো যে ও এমন কিছু জেনে গেছে যেটা অন্য কেউ জানে না? যাই একটু খোঁজ করে দেখি তো। কি ব্যাপার লাভলি, সব ঠিক আছে তো? তোমার কি তাতে? আরে আমি তো শুধু এমনি জিজ্ঞেস করতে এসেছিলাম। আমি ভাবলাম তুমি কিছু একটা বলতে চাইছিলে, কিন্তু বলতে বলতে চুপ করে গেলে হঠাৎ। আচ্ছা কি হয়েছে বলো তো? আমার আবার কি হবে, ঠিকই তো আছি আমি। একদম ঠিক আছো। আসলে আমার মনে হলো যেন তুমি স্বাতীর বাচ্চার ব্যাপারে অথবা ওর চরিত্রের ব্যাপারে কিছু বলতে চাইছিলে। এই যে শোনো লায়লা, তুমি না শুধু তোমার নিজের চরকায় তেল দাও, আর এমনিতেও আমার যাত্রার সঙ্গে কথা বলতে একটুও ভালো লাগে না। আমি তো শুধু তোমাকে। এই শোনো, মানছে যে আগে আমি সাথীকে পছন্দ করতাম না, কিন্তু তার মানে এটা নয় যে তুমি ওর চরিত্র আর সন্তানের দিকে আঙুল তুলবে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওই সন্তান আমাদেরই বংশের, বুঝলে? আর তাছাড়া তুমি কতটুকু চেনো সাথীকে? ও না তোমার মতো ঘর ভাঙানি মহিলা নয়। প্রয়োজনের থেকে একটু বেশি কথা বলছো লাভলি, আর প্রয়োজনের থেকে একটু বেশি পক্ষপাতিত্ব করছো সাথীর। এই শোনো লায়লা, আমি বলবোই, কারণ কথাগুলো সঠিক আর সাথীও সঠিক, বুঝতে পেরেছো? আরো একটা কথা তোমাকে বলে দিচ্ছি লায়লা মহারানী, যে আমাদের সাথী সন্তোষী মায়ের পুজো করে, আর তিনি থাকতে সাথীর আর কাউকে কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো এবার? বট সাবিত্রীর ব্রত করে যে মেয়ে তার স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে, তার মধ্যে সাধু সন্ন্যাসী তপস্বীদের মতো তেজ থাকে, বোঝা গেল? তাই যদি কোনো পরপুরুষ তাকে ছোঁয়ার কখনো চেষ্টাও করে, তাহলে পুড়ে ছাই হয়ে যাবে। এসেছে বোঝাতে। আমার সঙ্গে না বেশি কথা বলবে না তুমি, রাক্ষসী কোথাকার। একেবারে গিরগিটি, এই মুহূর্তে এক রং, পর মুহূর্তে অন্য রং। দেবী পৌলমী, এ হলো সাথীর সত্য আর তার পবিত্রতার শক্তি। যে নারী সর্বদা সাথীর জন্য বাধা উৎপন্ন করত, সেই আজ তার সত্য আর পবিত্রতা ব্যাখ্যা করছে। বাহ, আপনার এত চেষ্টা করার পরেও ওর বিশ্বাস সাথীর পবিত্রতার প্রতি অটুট। আজ লাভলি সত্যের সঙ্গ দিয়ে নিজের করা বহু পাপের প্রায়শ্চিত্ত করল। তাহলে ওকেও বরদান করুন না, যে সন্তান সুখ লাভ করতে পারেনি এখনো। আর এমনিতেও ওরা তো আপনার কাছেই প্রার্থনা জানায়, তাই আশীর্বাদ দেওয়া তো আপনার দায়িত্ব। যখন সঠিক সময় আসবে তখন লাভলিও সন্তান সুখ লাভ করবে, কিন্তু এখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া আবশ্যক যে সাথীর সত্যটা জেনে শুধু লাভলি নয়, বরং সিংহাসন সিংহ এবং তার সম্পূর্ণ পরিবার পরিবর্তিত হচ্ছে। আর আপনি কি মনে করেন আমি এই পরিবর্তন হতে দেব? যা আরম্ভ হয়ে গেছে তা আটকানোর আপনি শুধু চেষ্টাই করতে পারেন। তাই উচিত হবে যদি আপনি সে চেষ্টা না করেন, কারণ সাথীর পরিবার এখন একত্রিত হয়েছে আর একে অপরের পাশে থাকছে। ঠিক আছে দেবী সন্তোষী, আপনি যখন বলছেন কিছুই করব না, কিন্তু সাথীর পরিবারের ওপর আমার প্রভাব বিস্তার করার পরে। কে জানে এরপর কি হবে? ডিএনএ রিপোর্টটা আবার সব গড়বড় না করে দেয়। এই যে এই ডিএনএ রিপোর্টটা কি গড়বড় করবে? যা সত্যি তাই তো আসবে রিপোর্টে। যেটা সত্যি সেটাই তো বেরোবে। বাচ্চাটা। এই শোনো, আমার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাবার চেষ্টা করবে না। আরে এরকমটা কেন বলছেন? আমি হঠাৎ করে আপনার ঘাড়ে বন্দুক রাখতে যাব কেন উকিল বাবু? বাচ্চাটা তো আপনারই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্দ্র সাথীকে বিশ্বাসটা কি করে করবে? ওকেও তো সাথীর পবিত্রতা প্রমাণ করতে হবে, সেজন্য সব করতে পারে। কেউ কিচ্ছু করতে পারবে না।
আমার বাচ্চাকে নিয়ে কেউ যদি আজে বাজে গেম খেলে না লায়লা, সবাইকে শেষ করে দেব আমি। হ্যাঁ বলো। তুই তো এই ভুলটা, তুই তো এই সব দেবেশের মাথায় ঢোকালি যে স্বাতীর গর্ভে দেবেশের সন্তান আছে। কিন্তু এটাও তো হতে পারে যে বাচ্চাটা দেবেশের নয়, আমাদের ইন্দ্রর। যদি এটা সত্যি হয় তাহলে ডিএনএ রিপোর্টে তো সেটা প্রমাণ হয়ে যাবে। তারপর দেবেশের যা হবে তা তো হবে। কিন্তু লায়লা, তোর এই বাড়িতে মালকিন হয়ে থাকার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। আর সিংহাসন বাবু, ও তো তোকে জ্যান্ত পুঁতে দেবে। দেবী সন্তোষী সঠিক বলেছেন। স্বাতীর সতীত্বের ওপর সবার বিশ্বাস আছে। একদিকে সিংহাসন সিংহ, যে মনে করে স্বাতী একদম সঠিক। অন্যদিকে লাভলি, সেও মনে করে যে স্বাতী অনুচিত কিছু করতেই পারে না। নারায়ণ নারায়ণ, এটাই তো মাতা সন্তোষীর শুভ শক্তির প্রভাব। ওনার মতনই ওনার ভক্তরাও পারদর্শী হন এবং কেউ সন্দেহ করে না। দেখুন না দেবী পৌলমী, আপনিও লাভলির উপর আপনার প্রভাব খাটানোর সব চেষ্টা করেছেন, কিন্তু সেও মনে করে যে ভক্ত স্বাতী ঠিক। নারায়ণ নারায়ণ। কিন্তু আমি যে তার মন থেকে সেই ঘটনার কথা মুছে দিয়েছি, এখন সে স্বাতীর পবিত্রতা প্রমাণ করতে পারবে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, সে তো আগামী সময়ই বলবে, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে ভক্ত স্বাতীর সমগ্র পরিবার তাকে পবিত্র এবং ঠিক বলেই মনে করেন। আপনি একদম সঠিক ভাবছেন, কিন্তু শীঘ্রই তার পরিবার তাকে গৃহ থেকে বহিষ্কার করবে আর ওকে ঘৃণা করবে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, এ কেবলই আপনার কল্পনা, বা আপনি এটাকে আপনার অত্যাধিক আত্মবিশ্বাসও বলতে পারেন। দেবেশ, নিন এটা খেয়ে নিন। চলো, তুমি বিশ্রাম নাও। আরে দেবেশ, আপনি টেনশন করবেন না, বসুন না, সব ঠিক হয়ে যাবে। বসুন, এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই মরেছে, এরা তো চলেও এসেছে হসপিটাল থেকে পরীক্ষা করিয়ে। উপরওয়ালাই জানে এবার কি হবে। আরে মা, মা বাবা, ঠাকুরপোরা চলে এসেছে হসপিটাল থেকে। কি খবর দাদা, সব ঠিকঠাক তো? কি গো, সব পরীক্ষাগুলো ঠিকঠাক হয়েছে? কি জানতে পারলে? তোমরা কি কেউ বলবে কি জানা গেল ডিএনএ পরীক্ষায়? মা, রিপোর্ট 15 দিন পরে আসবে। 15 দিন একটু বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কি করবো আমি? বাড়িতে হসপিটাল খুলি, তুই ডাক্তার হয়ে যা। ডাক্তার যখন বলেছে 15 দিন লাগবে, 15 দিন অপেক্ষা করতে হবে। সাতিমা, সাতিমা, বাচ্চা ঠিক আছে? আর চিন্তার কিছু নেই তো? সবকিছু ঠিক আছে মা, চিন্তা করার কিছু নেই। শোনো ঠাকুরপো, আমি জানি যে ডিএনএ রিপোর্ট তোমার ফেভারেই আসবে। তাই নাকি? তো তুমি যখন ভবিষ্যৎ দ্রষ্টা, ডিএনএ রিপোর্টটাও বলে দাও।
সব ঝামেলাই একেবারে মিটে যাক। সব এক একটা বুদ্ধির বৃহস্পতি। একবার পরীক্ষার রিপোর্টটা চলে আসার পর সব ঠিকঠাক হয়ে যাবে, আর তারপর কোনো সমস্যা থাকবে না, দেখবে। কি ঠিক হয়ে যাবে বৌদি? বাড়ির উঠোনে দেবেশ ধর্ণা দিয়ে বসে আছে, আর রিঙ্কিও তো রাগ করে বসে আছে। থাকতে দাও বসে, যতক্ষণ না রিপোর্ট আসছে সব এভাবেই চলবে। যাক বাবা, এটা তো ভালোই হলো। 15 দিন সময় পেয়ে গেলাম আমরা। এবারে এতটা সময় ধরে আমি তো এটা ভেবেই ফেলবো যে ডিএনএ রিপোর্টের মাধ্যমে দেবেশকে স্বাতীর বাচ্চার বাবা কি করে বানানো যায়। রিঙ্কি, ভিতরে হচ্ছেটা কি? মানে আমরা এখানে রোদে বসে পড়ছি আর তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। আরে দেবেশ, কি বলুন তো, লাভলি বৌদি আমায় ডেকেছিল। ওই স্বাতীর রিপোর্ট যতদিন না আসছে ততদিন এই নাটক চলতেই থাকবে। আরে রিপোর্ট বাদ দাও, হ্যাঁ? আমার ভীষণ খিদে পেয়েছে। খাবারের কিছু একটা নিয়ে আসবে? সকাল থেকে এইভাবেই বসে আছে। হে বাবা, এত কিছু হচ্ছে, আমার তো মনেই নেই। আপনি এখানেই বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ, রিঙ্কি ভিতরে যাবে, তবেই তো আমি জানতে পারবো যে ভিতরে হচ্ছেটা কি, আর ওই রিপোর্টে কি বা এসেছে। লাভলি, খাবার বারো। ঠিক আছে মা। শোনো, 3টে বেজে গেছে, এবারে খেয়ে নাও। খিদে নেই আমার। একটু কিছু খেয়ে নাও, সকাল থেকে তো তুমি একটা দানাও দাঁতে কাটোনি। আর তাছাড়া তুমি যদি কিছু মুখে দাও তাহলে বাকিরাও একটু খেতে পারবে, তাই একটু কিছু।